মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে মার্কিন হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে পাল্টা হামলা চালিয়েছে। অতঃপর মার্কিন মদদে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে ত্রাসের তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তাতে একমাত্র বাধা মনে করে তারা ইরানকে। ফলে ইরানে তারা অতর্কিত হামলা চালিয়েছে এবং 39 দিন ধারাবাহিকভাবে হামলা চালানোর পর তারা ইরানকে প্রধানত করে একটি চুক্তি সম্পাদনের যে প্রত্যাশায় তারা ছিল এতদিন, ইরান কোনো অবস্থাতেই মাথা নত করার জাতি নয়। তারা তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করলো। কার্যত দেখা যাচ্ছে ইরান এখনও ভালোভাবেই পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে। আমেরিকান হামলা, ইসরায়েলি হামলার প্রতিটা হামলারই পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। তো ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী আকবর আহমেদিয়ান বলেছেন যে আপনারা তেল আবিবের আকাশে যে গর্জন শুনছেন তা গর্বিত ইরানি জাতিরই গর্জন। তিনি আরও বলেছেন যে ইরান জাতি কারো কাছে মাথা নত করবার নয়, কখনো করেনি, করবেও না। এটা কেবল আলী আকবর আহমেদিয়ানের কথা নয়। মিয়ার আলী আহমেদিয়ান তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা, দায়িত্ব নিয়ে কথা বলেছেন। এর আগে স্পিকার কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, প্রেসিডেন্ট কথা বলেছেন। প্রত্যেকের কথার মধ্যে যে কথাগুলো এসেছে, এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এখন মুজতবা আলী খামেনি তিনিও বলেছেন যে ইরানকে দিয়ে কোনো নতজানু চুক্তি করানো যাবে না। অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি, মিসাইলে পাল্লা ছোট করা, ড্রোন প্রযুক্তি ছোট করার যে পরিকল্পনা নিয়ে আমেরিকা অগ্রসর হচ্ছে, ইরান তাতে পাত্তা দিচ্ছে না। ইরান তাদের লেবাননের যুদ্ধ, ইসরায়েলি হামলা বন্ধ চাচ্ছে এবং তারা সবার আগে চাচ্ছে ইরানের যে বিপুল পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আমেরিকা এবং পশ্চিমারা জব্দ করে রেখেছে, সেটা অবশ্যই ছেড়ে দিতে হবে এবং কোনো অন্যায় অযৌক্তিক দাবির কাছে তারা প্রধানত করবে না। এটা এখন পরিষ্কার। ফলে নতুন করে যে পাল্টা হামলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, তাতে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে আবারও। এবং পাকিস্তান, কাতার, মিশর, তুরস্কের মধ্যস্থতায় আমেরিকা ইরানের উপরে চাপ প্রয়োগ করে যে একটি অসম চুক্তি করতে চাচ্ছে বারংবার, সেটা কিন্তু ট্রাম্প পারছেন না। ফলে তিনি তার পাগলাটে মেজাজ, খ্যাপাটে মেজাজ আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মেজাজ। তিনিও তার টেম্পার ধরে রাখতে পারছেন না। ইতিমধ্যে ইসরায়েল সারা বিশ্বে এবং ট্রাম্প তার দেশসহ সারা বিশ্বে নিন্দিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর হুমকির মধ্যে পড়েছেন তিনি, এবং মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের দলও খারাপ করার আশঙ্কা দেখা দিয়েছে তাদের এই অন্যায় যুদ্ধের কারণে, ইরানের উপরে অন্যায়ভাবে হামলা চালানোর কারণে। এবং বিশ্বব্যাপী তাদের প্রতি আরও ঘৃণা ছড়াচ্ছে লেবাননে অন্যায় হামলা এবং গাজায় পশ্চিম তীরে হামলাগুলো চালানোর কারণে, এবং ইরানের উপরে দফায় দফায় অন্যায় হামলার কারণে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে আমেরিকাকে তাদের প্রভু মনে করে, সেখানে তাদের রক্ষাকবচ হিসেবে ঘাঁটি গড়ে তোলার সুযোগ দিয়েছে আমেরিকাকে। শুধু এগুলো হুমকির মুখে পড়েছে ইরানের মিসাইল, ড্রোন, নৌশক্তির কারণে। এবং ইরানের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের ঐক্যবদ্ধ জাতির মনোবল। এটা কোনো অবস্থাতেই ভাঙতে পারছে না, সরকার পরিবর্তন করতে পারেনি আমেরিকা, ইসরায়েল। বিশ্বের সেরা শক্তিগুলো ইরানে হামলা চালিয়ে ইরানের স্থাপনা ধ্বংস করতে পারে, উপরিকাঠামো ধ্বংস করতে পারে, কিন্তু কোনো তাদের যে ভূগর্ভস্থ যে স্থাপনা, যে
সম্পদ যে অস্ত্র তারা মজুত করেছে সেগুলোর তেমন কোনো ক্ষতি করতে যে তারা পারেনি, এটা এখন পরিষ্কার হয়ে উঠেছে এবং সেটা হয়তো পারবেও না। সে কারণে ইরান একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং এই মধ্যপ্রাচ্যের দীর্ঘ যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে নাজেহাল নাস্তানাবুদ হয় ইরানের কাছে করতে তারা পরাস্ত হয়েছে, সেই কষ্ট বেদনাই তারা ভুলতে পারছে না। ফলে তারা দফায় দফায় ইরানে হামলা চালাচ্ছে এবং ইরানকে একটি নতজন চুক্তি করিয়ে বিশ্বকে তারা দেখাতে চাইছে যে ইরানকে তারা পরাজিত করেছে। কার্যত ইরানের কাছে আমেরিকা ইসরায়েল পরাজিত হয়েছে এবং তারা চূড়ান্তভাবে পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে। বন্ধুরা, আমরা চাই বিশ্বে এই সামন্তবাদী শক্তি, প্রভুত্বের শক্তির অবসান হোক, সেখানে গণমানুষের রাজত্ব প্রতিষ্ঠিত হোক, কর্তৃত্ব প্রতিষ্ঠা হোক, অধিকার প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই। আমরা সারা বিশ্বে শান্তি চাই, পাশাপাশি বর্বরতা এর অবসান চাই আমরা। ধন্যবাদ বন্ধুরা। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে। তখন আমরা ভালো থাকতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, লাইক শেয়ার করার জন্য আপনাদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।